স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সামনেই রয়েছে রামনবমী। একদিকে রামনবমীর আগে পশ্চিমবঙ্গে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছে বিজেপির সভাপতি, অন্যদিকে এইবার রামনবমীকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা। কারণ একদিকে বিজেপির রামনবমী এবং তার পাল্টা তৃণমূলের সত্যনারায়ণ পূজা। পশ্চিমবঙ্গের তমলুক হাসপাতাল চত্বরে একই জায়গায় দুই যোজনা সেই পার্টির পুজো অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ একই জায়গায় রামনবমী এবং সত্যনারায়ণ অনুষ্ঠান। আর তাতেই মূলত রীতিমতো সেখানে উত্তেজনাকর পরিস্থিতি। অভিযোগ রয়েছে যে আজ যখন বিজেপির কর্মী সমর্থকরা সেখানে রামনবমীর পূজা করার জন্য প্যান্ডেল তৈরি করতে যায়, সেই জায়গায় বেশ কিছুজন বাধা দেয় এবং তারা জানাচ্ছে যে আগেই নাকি তমলুক হাসপাতাল চত্বরে এই জায়গা তৃণমূলের তারা পারমিশন নিয়েছে, এখানে সত্যনারায়ণ পূজা হবে। অর্থাৎ তাই পুজোকে কেন্দ্র করে একই জায়গায় দুই পুজোকে কেন্দ্র করে কিন্তু সেখানে হট্টগোল তৈরি হয়ে যায়। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। যশোদান দুই শিবির সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য। সেই বিষয়ে কি বলছেন বিজেপির নেতৃত্ব, অন্যদিকে তৃণমূলের নেতৃত্ব, শোনাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আপনি পোস্ট করেছেন যে পুলিশে কিছু বাধার ভিডিও দেখা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই তমলুক হাসপাতালের যে জায়গা রয়েছে ওই জায়গাটি তমলুক মেডিকেল কলেজ প্রিন্সিপালের আয়ত্তে রয়েছে। ওই জায়গাতে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম পূজা করার জন্য। আমরা রামনবমী পূজা করার জন্য আমরা ইন্টিমেশন দিয়েছিলাম। উনি আমাদের ইন্টিমেশনটা নিয়েছেন। উনি বলেছেন সবাই নিজ নিজ ধর্ম পালন করার জন্য করতেই পারে। পরবর্তীকালে দেখলাম বিরোধী কোনো চক্রান্তকারীরা তারা ওই মাঠে তারা সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছে। তখন আমরা আমাদের মতো করে হিন্দু সমাজের যে পুজো, তাই ওইখানে কোনো সমস্যা না তৈরি হয়, আমরা পাশের মাঠে আমরা পুজো করার আয়োজন করেছিলাম। কিন্তু পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের পুজোর প্যান্ডেলটা খুলে দিয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, যে জায়গাতে আমরা পুজো করতে পারলাম না সেই একই মাঠে কিভাবে সত্যনারায়ণ পুজোর অনুমোদন পেয়েছে, সেইটা তমলুকবাসী জানার খুব আগ্রহ প্রকাশ করছে। আমরা পুলিশকে অলরেডি ইনফরমেশন দিয়েছি, আমরা এসডিওকে দিয়েছি, আমরা ডিএমকে দিয়েছি, আমরা এসপিকে দিয়েছি, কিন্তু কোন অদৃশ্য চক্রে আমাদের প্যান্ডেলটা ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল দাবি করছে তাদের কাছে পারমিশন লেটার রয়েছে, যেটা আপনাদের কাছে নেই। তৃণমূল নেতা হিসেবে আপনি সত্যনারায়ণ পূজা করছেন, পুরো ভণ্ডুল করা চক্রান্ত করছে বিজেপি। আমাদের সভাপতি, সহসভাপতি, আমাদের সবাই আমরা বাস্তবিক আমরা এখানকার কাউন্সিলর এবং আমরা সবাই মিলে এই পুজোটা করছি। আমরা অনেক আগেই অনুমতি নিয়েছি এবং অনুমতির কাগজপত্র আমাদের কাছে আছে। সেই অনুমতি সাপেক্ষেই আমরা পুজো করছি। দেখা গেছে হঠাৎ করে ওনাদের নেতা শুভেন্দু অধিকারী যেখানেই তৃণমূল পুজো করে সেখানেই আমি সভা করব। উনি তার করতে পারেন, ওনার ক্ষমতা থাকলে, ওনার কাগজ যদি থাকে, পারমিট থাকে, উনি করবেন। সেখানে তো বাধা দেওয়ার কিছু নেই। পুলিশ প্রশাসন যে বাধাটা দিয়ে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিজেপি রামনবমীর পাল্টা তৃণমূলের সত্যনারায়ণ পূজার আয়োজন, আর তাতেই কিন্তু চাঞ্চল্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানছি। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, যুযুথান দুই শিবির সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য, ঠিক কি জানতে পারছো? একেবারে দেখো, আমরা জানি যে রাত পোহালেই কিন্তু রাজ্য জুড়ে, পাশাপাশি রাজ্যের সঙ্গে গোটা ভারতবর্ষ জুড়ে পালিত হবে রামনবমীর জন্ম জয়ন্তী। তো সেই মতোই জানি যে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে কিন্তু দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিরোধী দলনেতা হিসেবে যখন বিচরণ করছেন, সেই তখন ঘোষণা করেছিলেন যে নন্দীগ্রামে কিন্তু অযোধ্যার আদলেই রাম মন্দির তৈরি হবে। তো সেই বাস্তবে যে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান, তা কিন্তু গত কালই তিনি আবারও সংবাদ মাধ্যমের সামনে বলেছেন এবং সেই মতোই কিন্তু রবিবার অর্থাৎ আগামীকাল কিন্তু সেখানে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে। পাশাপাশি তমলুকের যে হাসপাতাল মোড় এলাকা রয়েছে সেখানে হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ইতিমধ্যেই যে রামনবমী শোভাযাত্রার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করার জন্য তারা সেখানে ফ্লেক্স ব্যানার খাটায়।
তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে একটা বাধা আছে, এবং পাশাপাশি সেখানকার যে শাসক দলের নেতা যারা রয়েছেন তারাও কিন্তু বাধা দেন। তারা জানান যে তারা সত্যনারায়ণ পূজা করবেন ওই জায়গাতেই, তার জন্য পুলিশের কাছ থেকে ইতিমধ্যেই পারমিশন নেওয়া রয়েছে। যদিও পুলিশ প্রশাসনকে বিজেপির যারা নেতা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে আমরা তো অনেক আগের থেকেই প্রস্তুতি নিয়েছি, জানিয়েছি, সেক্ষেত্রে কিভাবে আমাদের আগে শাসক দলের নেতারা পারমিশন পেয়ে গেল। এই একটা যে মুখোমুখি বিষয়, সেই বিষয় কিন্তু দীর্ঘ কথোপকথন হয় এবং হাতাহাতি পর্যায়ে চলে যায়, এবং সেই ছবি কিন্তু সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে পুলিশ প্রশাসন যায় এবং তাদেরকে একটি অন্য জায়গায় সরিয়ে যে প্রোগ্রাম করার নির্দেশ দেন। সেই মতোই বিজেপি সেখান থেকে সরিয়ে গিয়ে একটি অন্যত্র জায়গায় গিয়ে তারা তাদের কর্মসূচি শুরু করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি যেটা দাবি করছে যে যেখানে আমরা কর্মসূচি করতে পারছি না সেখানে কিভাবে শাসক দল তাদের কর্মসূচি করতে পারছে, সেখানে তাদের ক্ষেত্রে কোনো বাধা থাকছে না কেন? যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যে তারা তাদের নিয়ম মেনেই পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে এই প্রোগ্রাম করছে। তবে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে বারবার বলা হয়েছে যে কালকেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে, অর্থাৎ রামনবমীর যখন শোভাযাত্রা বেরোবে সেখানে কিন্তু পায়ে পা লাগিয়ে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে শাসক দলের পক্ষ থেকে। যদিও তমলুকের যে বড় বাজার সংলগ্ন এলাকা রয়েছে সেখানে কিন্তু গেরুয়া শিবিরের পক্ষ থেকে ইতিমধ্যে রামনবমীর পুজোর স্থান পরিবর্তন করে নতুন করে পুজো শুরু করার প্রস্তুতি নিয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ একদিকে রামনবমীকে কেন্দ্র করে বিজেপি সভাপতি অর্থাৎ পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতির দাবি যে নিরাপত্তা বাড়াতে হবে, অন্যদিকে রামনবমীর আগেই কিন্তু রীতিমতো দুই দলের মধ্যে বাক বিতণ্ডা। বিজেপির রামনবমীর পাল্টা তৃণমূলের সত্যনারায়ণ পূজার আয়োজন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।